শুধু লাউ পাতা নয়, এই পাতা দিয়ে মসুর ডাল আর শুকনো মরিচ দিয়ে একবার মেখে শুধু খেয়ে দেখো, জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। তো আজকে দেখো এখানে মসুর ডাল ভিজিয়ে নিয়েছি প্রায় 2 ঘন্টার মতো, আর এদিকে দেখো নিয়েছি একটু পেঁয়াজ, 2-3 কোয়া রসুন আর নাগামরিচ, ভাবতে পারো নাগামরিচ নিয়েছি। যাই হোক, এদিকে দেখো আমি সবগুলো এর মধ্যে দিয়েছি। তোমরা যদি শিলনোড়ায় বেটে থাকো তাহলে কিন্তু আলাদা আলাদাও দিতে পারো, তো আমি আলাদা আর দিচ্ছি না, একসাথে দিয়ে দিচ্ছি। আর পুরোটা দেবো না, পুরোটা দিলে বেশি ঝাল হয়ে যাবে, তাই একটু দেবো। যাই হোক, তারপরের দিকে দেখো এই যে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর একটু দেখে নিচ্ছি মানে আস্ত কোনো কিছু রয়েছে কি না, তো কোনো কিছুই নেই। তারপর দেখো এটা কিন্তু পুরো পালিশ করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর যেহেতু এটার মধ্যে মানে লবণ, লঙ্কা, নুন দেইনি আমি আগে, তো এবার দেব। আর যেহেতু এর মধ্যে একটু দিয়ে দেবো একটু তেল, দিয়ে ভালো করে এটাকে মানে মিশিয়ে নেব। এটা কিন্তু যতটুকু মেশা হবে ততটুকুই টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম একটু নুন, তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে মেখে নেবো। এটা যত মাখবে ততই ভালো হবে, না হলে কিন্তু একটা ডাট্টা ভাব চলে আসবে, শক্ত শক্ত ভাব চলে আসবে। যাই হোক, এইদিকে আমার মাখা হয়ে গেছে। আর এই যে এদিকে দেখো পাতাগুলো কিন্তু ধুয়ে গাছ থেকে পেড়ে এনে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে তারপর জলটা অনেকটা জড়িয়ে নিয়েছি। তো তারপর এটার মধ্যে কিছুটা মানে ওই যে পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর এদিকে পাতাটা ভাঁজ করে নিয়েছি, তোমরা অন্য শেপও দিতে পারো। আমি এটাকে কিছুটা ত্রিভুজ আকৃতির মতো করে রেখেছি, তো খেতে কিন্তু ভালোই লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে জানাবে কিন্তু কেমন হয়েছে। আর এদিকে দেখো এই যে আমি একটা একটা করে এইভাবে সব কটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু নুন সব কিছুই দেওয়া হয়েছে, তো অনেকটা টেস্টি লাগে খেতে। তোমরা একবার শুধু করে দেখো, আর গরম ভাত আর ডালের সঙ্গে, শুকনো মরিচের সঙ্গে একদম অসাধারণ লাগবে খেতে। যাই হোক, তারপর দেখো এই যে এরকম করে করে ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে কি করবে বলো তো, এই যে একটু একটু করে তারপর আমি একটা একটা করে সবগুলা এভাবে লাগিয়ে নেব। আর লাগানোর পর বাকি যেগুলো থাকবে এগুলো দিয়ে তোমরা যা খুশি করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি, তো এগুলো একটু রেখে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে, এগুলো কিন্তু ডুবা তেলেও করা যায়, তাই আমি আর ডুবা তেলে করবো না, কারণ তেল অনেকটা পরের দিকে নষ্ট হয়ে যায়, তো তাই আর ডুবা তেলে করছি না। তোমরা চাইলে ডুবা তেলে করতে পারো। একদম লো ফ্লেম, গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিলে কিন্তু অনেকটা মানে মচমচে হয়ে যায়। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে। আশা করি তোমাদের খেয়ে দেখবে একদিন, বা খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে কিন্তু একদম জাস্ট অসাধারণ লাগে। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।